আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব? তৃতীয় অধ্যায়ের নাম কি? কর্মযোগ। এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব? 13 নম্বর শ্লোক কে বলেছেন? আমরা শব্দগুলো জেনে নিই। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। শ্রী ভগবান বললেন, যে সজ্জনগণ যজ্ঞের অবশিষ্ট ভোজন করেন তারা সকল পাপ থেকে মুক্ত হন। আর যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য স্বার্থপর হয়ে বাড়িতে রন্ধন করে ভোজন করেন তারা শুধু পাপরাশি ভোজন করেন। কে বলবে? শ্রীমদ্ ভগবদ গীতা অত তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্রী ভগবান বাচ 13 নম্বর শ্লোক। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। চিনিয় সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। আত্মকারণাৎ। মুচ্যন্তে সর্ব ভুঞ্জ ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। মুচ্যন্তে সর্ব হ্যাঁ ইয়ে পশ্যন্তি। বাহ, এই তো হয়ে গেল।